তুমি একটু ভিডিওটা অন করো, হ্যাঁ একটু ম্যাম ভিডিওটা করছি। অন করলে সুবিধা হয়। হ্যাঁ ম্যাম করছি করছি, নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আমরা আবার পরে ইন্ট্রোডাকশন করব। তো আমি আজকে একটা ছোট করে চ্যাপ্টার একটু ডিসকাশন করি। আজকে যেহেতু ইন্ট্রোডাকশনে একটু সময় লেগে গেল, সুতরাং আজকে আমরা অল্প করেই জাস্ট চ্যাপ্টার 1 ইউনিট 1টা শুরু করি, যেটা হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত তোমরা যে ডিফারেন্ট বায়োকেমিস্ট্রি পড়েছো, ইফ এনিওয়ান হ্যাভিং প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড দ্য বেঙ্গলি, দে ক্যান আস্ক মি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি একটু বেঙ্গলিতেও ডিসকাশন করছেন, অ্যাজ ওয়েল এস আই উইল বি ডিসকাসিং ইন ইংলিশ অলসো. So you know the medicine is related with the chemistry. So all the drugs are composed of different chemical compound. So that's why we know what are the chemical compound behind this drug, what are the chemical structure, and which is the main component. Like any drug may be having nitrogen, any drug having sulfur, any drug having oxygen. They have the most important moiety. So you know the in the biochemistry, I think you have studied about different structures that is related with the biological compound. Okay, but in medicinal chemistry we will be discussing about the synthetic drugs as well as natural drugs. Basically synthetic drug is our concern, but natural drugs we will be discussing more or less. But in pharmacognosy I think তোমরা ज़्यादा পড়েছো, different chemical pharmacognostic compound এগুলো তোমরা পড়েছো তাই না? তো whatever I will be discussing on the chemical component of the drugs basically, and different pharmaceutical medicinal compound, their structures. Okay, is the slide visible to you? Yes ma'am. Yes, ma'am. Okay, so the chapter is known as a heterocyclic compound pharmaceutical chemistry, that is subject code 2.2t unit 1. আমি তোমাদের ইউনিট 1টা নেব, and ব্রহ্মজিৎ স্যার will be taking the unit 2. Okay, starting from this. তো ইউনিট 1 এর মধ্যে অনেকগুলোই চ্যাপ্টার আছে। সো তোমরা অনেকেই জানো যে হেটারোসাইক্লিক কম্পাউন্ড কি, কারণ আমি তোমাদের যেটা দেখলাম ইন্ট্রোডাকশন নিয়ে অনেকেই বিএসসি কমপ্লিট করেছো বা ডিফারেন্ট কোর্সেস করেছো। তো আই থিঙ্ক অনেকেই কেমিস্ট্রিতে হয়তো আমার থেকেও ভালো আছো, তোমরা হয়তো অনেক কিছু জানো, এবং যদি জানো আমাকে অবশ্যই বলবে। তো আমি যতটুকু জানি একটু তোমাদের ডেলিভারেশন দেওয়ার চেষ্টা করি। হেটারোসাইক্লিক কম্পাউন্ড মানে কি, কারো কোনো আইডিয়া আছে? যদি একটু ছোট করে কেউ বলতে পারে, কোনো রকম লজ্জা না পেয়ে, ভয় না পেয়ে, যে কোনো কেউ বলতে পারো। এনিওয়ান, হেটারোসাইক্লিক কম্পাউন্ড জাস্ট ব্রিফলি কেউ যদি পারো তো বলো। আর তোমরা ইন দ্য মিন টাইম তোমাদের অ্যাটেন্ডেন্সটা লিখে দাও চ্যাট বক্সে। ওকে, সবাই একটু লিখে দাও, তাহলে আমার এটা রেকর্ডিং সেভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা হয়তো বলতে কেউ লজ্জা পাচ্ছ বা যাই হোক, আমি বলে দিই। হেটারোসাইক্লিক কম্পাউন্ড মিনস the cyclic compound, the cyclic chemical structure. And hetero মানে কি, একটু ডিফারেন্ট। যদি আমরা বলি হোমো, তার মানে অল দ্য chemical compounds are same, all the chemical elements are same, and hetero means different. So the আমি যদি ডেফিনেশনটা বলি, the cyclic compound containing atoms of at one or two different elements in the ring are known as the heterocyclic compound. এই যে ধরো কম্পাউন্ড গুলো রয়েছে 5 মেম্বার, এখানে আমাদের যদি একটা বা দুটো কম্পোনেন্ট, আমাদের ধরো আমরা যদি সেকেন্ড কম্পোনেন্টটা যাই, এখানে দুটো কম্পোনেন্টও থাকতে পারে, দ্যাট ইজ হেটারো। মানে যেমন ধরো বেনজিন রিং, বেনজিন রিং মানে তো তোমরা জানো, যেটা কিনা 6টা কার্বন থাকছে এবং একটা 6 মেম্বার হচ্ছে। তো সেই 6 মেম্বার বেনজিনের মধ্যে হঠাৎ করে যদি একটা অক্সিজেন বা একটা নাইট্রোজেন বা একটা সালফার চলে আসে, তাহলে সেই কম্পাউন্ডটাকে আমরা বলবো হেটারোসাইক্লিক কম্পাউন্ড। ওকে, এইবার এই হেটারোসাইক্লিক কম্পাউন্ডটা 6টা বেনজিনের জায়গায় ধরো একটা অক্সিজেন বা নাইট্রোজেন এলো, তাহলে সেটা হেটারোসাইক্লিক হয়ে গেল। এবার সেই একটা বা দুটোর জায়গায় হয়তো আরো বেশি আসতে পারে, মানে একটা অক্সিজেন আসলো, একটা নাইট্রোজেন আসতে পারলো, তার মানে সেই কম্পাউন্ডটার মধ্যে 1 or 2 ডিফারেন্ট এলিমেন্টস আছে, এবং সেই রিংটাকে আমরা বলবো হেটারোসাইক্লিক কম্পাউন্ড। বোঝা গেল এই পর্যন্ত? কারো কোনো ডাউট থাকলে বলবে। বুঝতে পারলে সবাই? একটু ইয়েস না বলবে। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, so the atom other than the carbon present in the ring is known as the heterocyclic element বা compound. যে কার্বন ছাড়া যে অন্য অ্যাটমটা রয়েছে, যেটা ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য হেটারো অ্যাটম।
ঠিক আছে? So the atom other than the present in the ring is known as the heteroatom. Hetero is a Greek word that means different, মানে ডিফারেন্ট এলিমেন্ট আদার দ্যান দ্য কার্বন। যেমন ধরো একটা কম্পাউন্ড রয়েছে, আচ্ছা এখানে বলে দিই, তোমরা হাতের কাছে একটা খাতা রাখবে, প্রত্যেক দিন ডেট ওয়াইজ কোন চ্যাপ্টার পড়াচ্ছি একটু লিখে রাখবে, এবং ছোট ছোট করে যদি শর্ট নোট নাও, একটু স্ট্রাকচারগুলো ড্র করে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে পড়তে সুবিধা হবে। বেসিক্যালি আমরা যে সেশনাল কোশ্চেনগুলো দেবো বা এক্সাম নেব, সেটা কিন্তু এই ক্লাসে যা পড়াচ্ছি তার উপরেই নেব। ঠিক আছে? তো দেখো যে ফিউরান, আমি ধরো তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ফিউরান, তো তখন তোমরা বলবে ইটস আ 5 মেম্বার্ড হেটারোসাইক্লিক কম্পাউন্ড কন্টেইনিং অক্সিজেন। তাহলে অক্সিজেন কন্টেইনিং 5 মেম্বার যদি কোনো কম্পাউন্ড হয় 1 2 3 4, it is a furan. If any compound contains pyrrole, so it is pyrrole, nitrogen containing 5 membered heterocyclic compound. It is sulfur containing, that is the thiophene. তো যদি আমি তোমাদেরকে বলি যে pyrrole is nitrogen containing, sulfur containing, oxygen containing compound, তো তোমরা কি বলবে? নাইট্রোজেন। নাইট্রোজেন। এবং পাইরোলের আরেকটা বিশেষ মানে ক্যারেক্টারিস্টিক্স আছে কি, ইট উইল বি কন্টেইনিং 2 লোন পেয়ার অফ অক্সিজেন। সি, এন্ড এই যে ডাবল বন্ডস গুলো আছে, এই ডাবল বন্ডস গুলো মানে কি আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে কি, ডাবল বন্ডস গুলো এরা পাই ইলেকট্রন বন্ডস গুলো নিজেদের মধ্যে পাই বন্ড ফর্ম করে রেখেছে, মানে এখানে আমাদের হাইড্রোজেন স্যাচুরেশন এ ঢুকতে পারে। ঠিক আছে? তো সেইগুলো তোমরা একটু স্ট্রাকচার গুলো মুখস্থ করবে সব সময়। ওকে, এইবার আসছি আমরা দ্য মোস্ট হেটারোএটম, কি কি ধরনের হেটারোএটম থাকতে পারে, লাইক নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, these are the most important, whereas another type of elements can be there like phosphorus, boron, silica, tin, aluminium, arsenic, copper, এগুলোও থাকতে পারে, but that are in a very lesser amount. Basically nitrogen, oxygen, sulfur will be the most important. Now তোমরা একটা স্ট্রাকচার দেখে থাকবে যে ইথিলিন অক্সাইড, ইপক্সাইড। ইথিলিন অক্সাইডের স্ট্রাকচারটা কিরকম হয় কেউ বলতে পারবে আমাকে? ইথিলিন মানে কি বলো তো? কটা কার্বন কন্টেইনিং কম্পাউন্ড? দুটো ম্যাম। ইট মানে দুটো। Yes. So ethylene oxide will be CH2O CH2. So that is a linear compound. Okay. So that linear compound is just different with the heterocyclic compound. So usually the groups like epoxide, এরকম যদি থাকে CH2O CH2, এরকম ধরনের কম্পাউন্ড যদি থাকে, and lactones, এই ধরনের কম্পাউন্ডস কিন্তু আমরা বলবো না হেটারোসাইক্লিক। ধরো তুমি বলতে পারো যে ম্যাম এটা একটা কম্পাউন্ড ল্যাকটোন, ল্যাকটোনও ধরো একটা 6 মেম্বার মতো কম্পাউন্ড আছে, অক্সিজেন থাকছে, সেটাকে আমরা বলতে পারি যে ম্যাম এটা তো হেটারোসাইক্লিক। না, এটা বলবো না, বিকজ দে আর আনস্টেবল, দে ক্যান নট ফর্ম দ্য স্টেবল রিং, দ্যাটস ওয়াই ইপক্সাইড, ল্যাকটোনকে আমরা বলবো না যে এটা আমরা হেটারোসাইক্লিকের মধ্যে রাখছি। ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে কি হেটারো অ্যাটমস অ্যান্ড হেটারোসাইক্লিক কম্পাউন্ড, এবং তাদের মধ্যে কি কি ধরনের এলিমেন্টস থাকতে পারে। নেক্সট আমরা আসছি ডিফারেন্ট স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, where we will be studying about the 5-membered ring compound. Next we will be studying about the 6-membered ring compound, fused ring compound. দেখো এখানে যে 6-membered compound গুলো দেখা যাচ্ছে। Then we will go for the condense. Condense মানে কি দুটো রিং জুড়ে গেছে, that is the known condensed ring, and fused এটাকে আমরা বলতে পারি। 6 মেম্বার আছে, তারপর আমরা 7 মেম্বার করব। 7 মেম্বারের মধ্যে আমরা 1 or 2 হেটারোএটম থাকতে পারে। তারপরে কন্ডেন্স হেটারোসাইক্লিক যদি আমরা বলি, সেখানেও কিন্তু আমরা 5 মেম্বার বা 6 মেম্বার দুটো হেটারোএটম কন্টেইনিং কোনো রিং কিন্তু তারা ফিউজ হয়েছে, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে? যেমন ধরো 5 মেম্বার ইন্ডোল একটা কম্পাউন্ড, যেখানে একটা 5 মেম্বার একটা 6 মেম্বার মানে বেনজিন রিং এর সাথে ফিউশন হয়েছে। কুইনোলিন যেটা একটা 6 মেম্বার হেটারোসাইক্লিক কম্পাউন্ড, তার সাথে একটা বেনজিন রিং এর ফিউশন হয়েছে। ঠিক আছে?
তো এবার আমরা একটু ছোট ছোট করে ডেসক্রিপশন গুলো পড়ি। লাইক 5 মেম্বার, সো ম্যাম কম্পাউন্ডস হ্যাভিং, হ্যাঁ বলো। ম্যাম বলছি কি একটু ফার্স্ট স্লাইডে যাবেন, একটুখানি ডাউট ছিল আমার একটা লাইন আপনার। বলো। হ্যাঁ ম্যাম ম্যাম এই যে এখানে যেটা রয়েছে হ্যাঁ বলো। ম্যাম দ্য অ্যাটম আদার দেন কার্বন প্রেজেন্ট ইন দ্য রিং ইজ নোন অ্যাজ হেটেরো অ্যাটম। ম্যাম কার্বন তো এমনি সাইক্লিক, এই রিং এর মধ্যে তো কার্বন প্রত্যেকটাতেই রয়েছে। এই কি আপনার বললে আমি বুঝতে পারলাম না, কি বলছো? ম্যাম যে রিংটা আমাদের রয়েছে হেটেরোসাইক্লিক রিং, যেটা আপনি বলছেন, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, এবার ম্যাম হ্যাঁ। ওখানে তো কার্বন এমনি প্রত্যেকটা ওইতে তো রয়েছে, মানে আপনার ওই রিং এর মধ্যে এই যে হুম 5 মেম্বার রয়েছে, 5টা জায়গাতেও রয়েছে, 4টে জায়গায় রয়েছে হুম কার্বন। হুম কার্বন মানে হাইড্রোকার্বনেরই তো রিংটা তৈরি, তার সাথে অ্যাটাচ রয়েছে অক্সিজেন ফিউরানে, হুম নাইট্রোজেন আর হাইড্রোজেন পাইরোলে, আর হুম সালফার হুম। সালফেট, তাই না? হ্যাঁ বলো, তোমার ডাউটটা কোথায়, বুঝতে পারলাম না। ম্যাম তাহলে এখানে যে অ্যাটম আদার দেন কার্বন প্রেজেন্ট ইন দ্য রিং ইজ নোন অ্যাজ হেটেরো অ্যাটম, মানে এখানে ওই অ্যাটমটাকে বলা হচ্ছে হেটেরো অ্যাটম। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা The আচ্ছা heterocyclic element, the atom other than the carbon present in the ring is known as the heterocyclic element. এই যে এলিমেন্টটা রয়েছে কার্বন ছাড়া যে অন্যটা, সেটাকে বলছি আমরা হেটারোসাইক্লিক এলিমেন্ট। এটা হচ্ছে আলাদা, সেই জন্য হেটারোসাইক্লিক এলিমেন্ট। বাকিগুলো তো কার্বন অ্যাটম, এবং এই অ্যাটমটাকে বলা হচ্ছে হেটারো অ্যাটম। এই যে যেটা এখানে বলা হয়েছে হেটারো অ্যাটম। হেটেরো অ্যাটম, হ্যাঁ ম্যাম এটাই আমি খেয়াল করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম। এটা হচ্ছে হেটারো অ্যাটম বলা হচ্ছে। হেটারো মানেই হচ্ছে ডিফারেন্ট। ওকে। হ্যাঁ ম্যাম আচ্ছা, so we will be discussing about the 5-membered ring compounds. Compounds having one or two heteroatoms with the 5-membered rings. So generally দেখো pyrrole, furan we have already discussed, thiophene. So there may be two compounds are fused together. One 5-membered is fused with a 6-membered ring. Like indole, দেখো indole কি হচ্ছে, একটা pyrrole ring 5-membered ring, সেটা ফিউশন হয়েছে একটা বেনজিন রিং এর সাথে, যাকে বলা হচ্ছে বেঞ্জ বাই অ্যাজোল বা বেনজিমিডাজোল, একে যদি বলতে পারি আমরা। এটাকে আমরা একসাথে বলবো ইনডোল। যেমন ধরো তোমাদের একটা ফুল নেম থাকে, যেমন ধরো লিসার কোনো ফুল নেম আছে, বা সৌম্যদীপ চক্রবর্তী। তো আমরা কিন্তু বাড়িতে বাড়িতে সৌম্যদীপকে নিশ্চয়ই তার মা বাবা ছোট কোনো নামে ডাকে, তাই তো? সৌম্য বা যাই হোক কিছু একটা ডাকনাম থাকে। তো এরকমই অফিসিয়ালি কোনো কোনো কম্পাউন্ডের কিছু কেমিক্যাল নাম থাকবে, এছাড়াও কিছু নিক নেম থাকবে, সেই নিক নেম দিয়ে কিন্তু সে বেশি পরিচিত। লাইক ইনডোল, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে একটা বেনজিমিডাজোল কম্পাউন্ড, যেখানে বেনজিন এবং একটা পাইরোল ফিউজ টুগেদার। যদি আমি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ইনডোল তোমাদেরকে, তোমরা বলবে যে এ 5-membered নাইট্রোজেন কন্টেইনিং রিং ইজ ফিউজড উইথ আ বেনজিন রিং। এবার ধরো বলা হচ্ছে হোয়াট ইজ বেনজোফিউরান, তার মানে কি, নামটা শুনেই বোঝা যাচ্ছে একটা বেনজিন রিং এর সাথে একটা ফিউরান রিং অ্যাটাচ। A furan, a 5-membered oxygen containing furan ring is attached with a benzene ring. That is the benzofuran. এবার আসছে দেখো আমাদের benzothiophene, where a sulfur containing 5-member is fused with a benzene ring. benzothiophene, ঠিক আছে? যখনই থাইও কথা থাকবে তার মানে বুঝতে পারবে যে সালফার আছে, আর যখনই অ্যাজোল কথা থাকবে, অ্যাজো বা অ্যাজো, তার মানে বুঝতে পারবে যে নাইট্রোজেন আছে। ডাই অ্যাজো মানে বুঝতে পারবে যে দুটো নাইট্রোজেন আছে, ঠিক আছে? আর ফিউরান মানে মনে রাখবে যে দুটো, সরি একটা অক্সিজেন আছে, ফিউরান অক্সোল, ঠিক আছে? এটা মনে রাখবে। কয়েকটা জিনিস মনে রাখার শর্ট শর্ট টার্ম আছে। অ্যাজোল বা অ্যাজা, ডাই অ্যাজা, এগুলো মনে রাখবে যে নাইট্রোজেন, ডাই থাকলে দুটো নাইট্রোজেন থাকছে, ঠিক আছে? থাইও মানে সালফার থাকছে। তো এই ধরনের রিংগুলো বিভিন্ন মেডিসিনের মধ্যে থাকবে। তো সেই জন্য আগে তোমাদেরকে আমি মাদার রিংগুলোকে পড়িয়ে দিচ্ছি, যাতে করে এর পরবর্তীকালে যে স্ট্রাকচারগুলো আমরা পড়বো বড় বড় কেমিক্যাল কম্পাউন্ডে, সেগুলো তোমরা সহজেই চিনতে পারবে যে কি রিং প্রেজেন্ট করছে। ওকে, নেক্সট আসছি আমরা কম্পাউন্ড কন্টেইনিং 2 হেটারো অ্যাটম ইনক্লুড। এতক্ষণ আমরা পড়ছিলাম যে একটা করে হেটারো অ্যাটম আছে, যেমন ধরো পাইরোল, ফিউরানে। নাও কামিং টু দ্য 2 হেটারো অ্যাটম, দেখো ইমিডাজোল। ইমিডাজোল মানে কি, 2 নাইট্রোজেন, 1 নাইট্রোজেন হ্যাভিং হাইড্রোজেন, আর একটা নাইট্রোজেন ইজ প্রেজেন্ট ইন বিটুইন দ্য রিং, that is known as the imidazole. If we make a numbering 1 2 3 4 5, that is the 1,3 diazole, মানে 1 পজিশনে একটা নাইট্রোজেন আছে, 3 পজিশনে নাইট্রোজেন, দ্যাটস ওয়াই 1,3 diazole. এবার আছে অক্সাজোল, অক্সিজেন আছে তারপর আবার নাইট্রোজেন আছে। তো এখানে অক্সিজেনকে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, তাই একে বলা হচ্ছে অক্সাজোল, এবং এর নামটা কেমিক্যালি আমরা বলবো 1,3 অক্সাজোল।
ঠিক আছে। নেক্সট আসছি আমরা থায়াজোল, মানে সালফারটা রয়েছে একটা এবং নাইট্রোজেন একটা রয়েছে, তো একে আমরা বলছি 1,3-থায়াজোল। ওকে, নেক্সট আসছি পাইরাজোল। পাইরাজোলটা কি, যেখানে দুটোই নাইট্রোজেন, দেখো 1 পজিশন এবং 2 পজিশন, তাহলে একে আমরা বলবো 1,2-ডাইয়াজোল। ঠিক আছে। তারপরে আসছে আইসোঅক্সাজোল। আইসো মানে কি, এই যে যখন 2 পজিশনে কোনো কম্পাউন্ড থাকে, এটা 1 পজিশন এটা 2 পজিশন, তখন তাকে বলা হয় আইসো কম্পাউন্ড। ঠিক আছে। আইসোঅক্সাজোল মানে অক্সিজেন আছে এবং অ্যাজোল মানে নাইট্রোজেন আছে, তো একে আমরা বলছি 1,2-অক্সাজোল। ওকে, এবার আছে আইসোথায়াজোল। দেখো সালফার রয়েছে, থায়ার জন্য সালফার বললাম, এবং নাইট্রোজেনটা রয়েছে 2 পজিশনে, দ্যাটস ওয়াই আইসো বলা হচ্ছে আইসোথায়াজোল, মানে 1,2-থায়াজোল। তো যখনই আইসো বলবে তখনই বুঝতে পারবে যে 2 পজিশনে এদের কিছু কম্পাউন্ড রয়েছে। ঠিক আছে। যখনই দেখবে যে আইসোবিউটেন তোমরা পড়েছো, তার মানে কি বিউটেনের সেকেন্ড কার্বনের সাথে কোনো ইয়ে রয়েছে, ব্রাঞ্চিং রয়েছে। ঠিক আছে। তো এটা হয়ে গেল আমরা 2 হেটারোএটম কন্টেইনিং 5 মেম্বার। সবাই এই স্ট্রাকচারগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, ইমিডাজোল, অক্সাজোল, থায়াজোল। এর পরের দিন কিন্তু আমি একটু একটু সবাইকে খাতায় লিখতে দেবো, হ্যাঁ, যে স্ট্রাকচারটা ড্র করো, এবং আমি বলবো যে ভিডিও অন করে আমাকে দেখাও, সেটা কিন্তু দেখাতে হবে। ঠিক আছে। সেই জন্য একটু পড়াশোনাগুলো প্রথম থেকেই একটু যদি ধরে ধরে প্রত্যেকদিন করো, প্রত্যেকটা ইউনিটের চ্যাপ্টারগুলো, দেখবে পড়াগুলোকে আর বার্ডেন মনে হবে না যে অনেকটা পড়া জমে গেছে। রোজই একটু একটু করে করবে, কারণ তোমাদের জাস্ট শুরু হচ্ছে, সুতরাং সব সাবজেক্টেরই লোড কম, সুতরাং অল্প অল্প করে পড়লে দেখবে পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট আসছি আমরা 6 মেম্বার রিং কম্পাউন্ড, এবং সেখানে আমরা 6 মেম্বারের মধ্যে দুটো করেও কখনো দেখবো হেটারো অ্যাটম, বা একটা করেও দেখতে পারি। ঠিক আছে। যেমন ধরো পিরিডিন, এই পিরিডিন স্ট্রাকচারটা ভীষণই ইম্পর্টেন্ট। মেনি কম্পাউন্ড কন্টেইনস দিস পিরিডিন। পিরিডিন তোমরা দেখবে কেমিক্যালও হয়, ল্যাবে আমাদের অনেক সময় কাজে লাগে পিরিডিন। সো ওয়্যার 6 মেম্বার নাইট্রোজেন কম্পাউন্ড এবং আনস্যাচুরেটেড, এটা কিন্তু বলতে হবে পিরিডিন। ওকে, এবার আসছি আমরা পিরিমিডিন, যেখানে দেখো দুটো নাইট্রোজেন রয়েছে, 1 and 3 পজিশন, 2 নাইট্রোজেন কম্পাউন্ড, 6 মেম্বার হেটারোসাইক্লিক। দেন আছে পাইরিলিয়াম, দ্যাট ইজ অক্সিজেন কম্পাউন্ড, আর একটা অ্যানায়ন এর সাথে রয়েছে, সেটাকে বলা হচ্ছে পাইরিলিয়াম বা অক্সিনিয়াম। অক্সিনিয়ামটা বললেও সহজে মনে রাখা যাবে, কারণ অক্সিজেনটা তাহলে দেখতে পাচ্ছ। দেন আসছে আমরা থায়াপাইরিলিয়াম, সেখানেও আমাদের কি হচ্ছে, একটা সালফারের সাথে একটা অ্যানায়ন, জেনারেলি ক্লোরিন বা কিছুর একটা অ্যানায়ন থাকছে, তাকে বলা হচ্ছে থায়ানিয়াম। এইবার এগুলো হচ্ছে সিঙ্গেল রিং। এবার আসছে ফিউজ, যখন দুটো রিং একসাথে জুড়ে যাচ্ছে। দেখো এটাও খুব সুন্দর, এই কুইনোলিন, আইসোকুইনোলিন, এগুলো কিন্তু প্রচুর ড্রাগে থাকে। যেমন ধরো ম্যালেরিয়ার ওষুধ কি বলো তো, নামটা জানো তোমরা? কুইনাইন। কুইনাইন। তো এই কুইনাইনের মধ্যে কিন্তু কুইনোলিন ড্রাগটা থাকছে। এই যে কুইনোলিন মানে একটা পিরিডিন রিং, আ পিরিডিন রিং ইজ fused with a benzene ring, that is the benzoazine. Chemically it is known as a benzoazine. এই যে ব্র্যাকেটের মধ্যে বি লেখা রয়েছে না, এই বি বা সি পজিশনটা ইন্ডিকেট করতে কোথায় স্যাচুরেশনটা আনস্যাচুরেশনটা রয়েছে। যেমন ধরো এগুলো আমরা পরে নোমেনক্লেচারে দেখবো, এ বি সি এইভাবে আমাদের শুরু হয়। ঠিক আছে। যেমন ধরো এখানটাকে এরকম, এই যে ফিউশন যেখানে হয় সেই জায়গাগুলোকে এ বি সি এরকম বলা হয়। তো এখানে ফিউশনটা যেহেতু বি পজিশনে রয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বেনজো ডিয়াজিন, মানে বিটাকে আমরা বলবো না, জাস্ট ইন্ডিকেট করা হচ্ছে। এবার এই যে নাইট্রোজেনটা যখন 2 পজিশনে চলে যাচ্ছে, তখন হয়ে গেল আইসোকুইনোলিন। তো আমি তোমাদেরকে এরকম কোশ্চেন দিতে পারি, হোয়াট ইজ আইসোকুইনোলিন? দ্যাট ইজ আ nitrogen compound বা pyridine containing one benzene ring fused with each other is known as the isoquinoline. But whenever the nitrogen is in the second position, it is fused with an benzene ring, that is the isoquinoline. এই কুইনোলিন আইসোকুইনোলিন স্ট্রাকচার গুলো খুব ভালো করে মনে রাখবে। ম্যাম বলছি যে ইম্প্যাক্ট নেম গুলো তবু তো মনে রাখার প্যাটার্ন আছে, এই যে নিক নেম গুলো পাইরিডিন, এগুলোর কি কোনো প্যাটার্ন আছে না এগুলো একদম মুখস্থই করতে হবে? হ্যাঁ, এগুলো মুখস্থই করতে হবে। ইম্প্যাক্ট নেমের থেকে তো এগুলো টাফ হয়ে গেল। কোনটা? ইম্প্যাক্ট নেম গুলোর থেকে তো এটা টাফ হয়ে গেল উঠতে। কেন না টাফ হয়ে যাবে কেন? মানে কিছু নিকনেম দিয়ে তোমাকে, ধরো মানে নিকনেমে তারা বেশি পরিচিত। পিরিডিন বললে
লোকেরা সহজেই বুঝতে পারবে যে একটা নাইট্রোজেন কন্টেইনিং 6 মেম্বার, কিন্তু অ্যাজিন বললে সহজে বোঝা যাবে না। সেই জন্য তোমাদের নিকনেমটা বেশি ভালো করে মনে রাখতে হবে, এটা মানে কমন নেম, যেটা কমন নেমটা আমরা বলতে পারি, কমন নেমটা বেশি ভালো করে মনে রাখতে হবে। পিরিমিডিন, ড্র দ্য স্ট্রাকচার অফ পিরিমিডিন যখনই বলা হবে তোমার মাথায় সঙ্গে সঙ্গে আইডিয়া চলে আসবে যে দুটো নাইট্রোজেন কন্টেইনিং হেটেরোসাইক্লিক, বুঝতে পেরেছো? কুইনোলিন, এই কুইনোলিন নামটা যত বেশি পরিচিত, এই বেনজোঅ্যাজিন নামটা কিন্তু তত পরিচিত নয়, ঠিক আছে? আইসোকুইনোলিন নামটা যত বেশি পরিচিত বা যত বেশি মানে ইউজ হয়, বেনজোঅ্যাজিন নামটা তত বেশি ইউজ হয় না কিন্তু, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে ড্রাগগুলোর এই কমন নেমগুলো মনে রেখে স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? একটু চেষ্টা করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এবার কয়েকদিন পরে দেখবে যে তোমরা রোজ এই স্ট্রাকচারগুলো দেখতে দেখতে, মেডিসিনের মধ্যে স্ট্রাকচারগুলো দেখতে দেখতে তোমাদের এমনিই মনে থাকে, কোনো কঠিন লাগবে না। যে পাইরাজোল মানে হচ্ছে দুটো নাইট্রোজেন কম্পেইনিং, আইসোঅক্সাজোল মানে একটা অক্সিজেন এবং নাইট্রোজেন কম্পাউন্ড, আইসোথায়াজোল মানে সালফার আর নাইট্রোজেন কন্টেইনিং। তো এগুলো তোমরা দেখতে দেখতে আস্তে আস্তে নিজেরাই মনে রাখতে পারবে, ঠিক আছে? কুইনোলিন, পিরিডিন, পিরিমিডিন, এগুলো তোমরা যেমন পিউরিন রিং করেছো না ডিএনএ আরএনএ এর মধ্যে, পিউরিন, পিরিমিডিন মনে আছে তোমাদের? হ্যাঁ ম্যাম, পিউরিন অ্যাডেনিন একটু বড়, পিরিমিডিনটা একটু ছোট। পিউরিন মানে হচ্ছে দুটো ফিউজ রিং টুগেদার, আর পিরিমিডিন নামটা ছিল বড় কিন্তু স্ট্রাকচারটা ছোট ছিল। এই যে পিরিমিডিন একটা ছোট 6 মেম্বার 2 নাইট্রোজেন কন্টেইনিং, ওকে। এবার হচ্ছে 6 মেম্বার হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এবার আসছি দেখো আমরা, এবার আসবো আমরা স্যাচুরেশন আনস্যাচুরেশনের দিকে। এখন আমরা এই যেগুলো পড়লাম এর মধ্যে দেখো সবগুলোতে ডাবল বন্ড রয়েছে, মানে আনস্যাচুরেটেড, মানে এখানে বাই বন্ডস গুলো দে ক্যান অ্যাকসেপ্ট দ্য হাইড্রোজেন, ওকে। নেক্সট আসছি দেখো আমরা এই যে পিরিডিন, এই পিরিডিনের মধ্যে যখনই এই যে ডাবল বন্ড গুলো স্যাচুরেটেড হয়ে গেল হাইড্রোজেন দিয়ে, মানে আরো একটা করে, এখানে ধরো CH2 এরকম ভাবে রয়েছে, CH2 এখানে কিন্তু আর CH2 থাকছে না, এখানে CH2, আর এখানে কিন্তু কোনো ডাবল বন্ড থাকছে না। মানে আমরা যদি স্ট্রাকচারটা ড্র করি খাতাতে, ধরো কিরকম হচ্ছে, তোমাদেরকে আমি গ্রুপে কখনো কখনো পিকচার দিয়ে দেবো। ধরো পিরিমিডিনের একটা স্ট্রাকচার যদি তুমি লেখো, মানে যখন আমরা পিরিডিন লিখবো তখন হচ্ছে CH ডবল বন্ড এরকম যাচ্ছে, কিন্তু যখন আমরা পাইপেরিডিনটা লিখছি তখন কিন্তু দেখো CH2 হয়ে যাচ্ছে। তার কারণ কি, একটা কার্বন তার সাথে 4টে হাত স্যাচুরেটেড থাকবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবে কিনা আমি জানি না। এক মিনিট, দেখো দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে স্ট্রাকচারটা? হ্যাঁ ম্যাম, CH2 এটা হয়ে গেল আমাদের কি বলো, এটা স্যাচুরেটেড, মানে এটা হচ্ছে পাইপারিডিন, মানে এখানে আমাদের আর কোনো ডাবল বন্ড নেই। কিন্তু যখন আমরা পিরিডিন পড়ছিলাম সেটা কিন্তু CH এগুলো অ্যাকচুয়ালি আমরা যদি ক্লাসে আমরা থাকতাম তাহলে আমরা বোর্ড ওয়ার্ক করতাম, তাহলে বেশি ভালো হতো, তাই না? যেমন ধরো পিরিডিন তোমরা যদি স্ট্রাকচারটা খাতায় আঁকো দেখবে একটা কার্বন যেহেতু হাইড্রোজেনের সাথে একটা রয়েছে, তাই তার ফিউশনটা হওয়ার জন্য, এই যে দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছ, এই যে এটা নিচের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের CH ডবল বন্ড, একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, 1 2 3 4, তাহলে হাইড্রোজেনটা 4টে হয়ে গেল এবং এটা আনস্যাচুরেটেড। কিন্তু এখানে যখন দেখো স্যাচুরেশন হয়ে যাচ্ছে CH2 একটা করে হাইড্রোজেন এসে জুড়ে যাচ্ছে, তার মানে কি এখানে হাইড্রোজেন কিন্তু কোনো ফাঁকা নেই, মানে একটা করে অক্সিজেন, এই তোমার একটা করে লোন পেয়ার অফ ইলেকট্রন বা পাই বন্ড যাই বলো না কেন, সেটা কিন্তু এখানে হাইড্রোজেন দিয়ে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি পিরিডিন আমরা কি বলবো, 1 নাইট্রোজেন কন্টেইনিং আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আর পাইপারিডিন যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো বলো, নাইট্রোজেন কন্টেইনিং স্যাচুরেটেড 6 মেম্বার। তো এরকম ভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা বললাম এটা 6 মেম্বার স্যাচুরেটেড কম্পাউন্ডের কিছু এক্সাম্পল।
এবার এরকম স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কম্পাউন্ড ফিউজ অবস্থাতেও থাকতে পারে। এবার আসছি আমরা 7 মেম্বার হেটারোসাইক্লিক, যেখানে কিনা 6টা কার্বন থাকছে, 1 is heteroatom. This compound consists of 1 heteroatom and 6 carbon atom. দেখো অ্যাজাপিন, দেখো এখান থেকে স্টার্ট করে আমরা নাইট্রোজেন থেকে রাইট সাইডে সাইক্লিক যদি আমরা গুনতে থাকি ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7, তো এটা হচ্ছে 1 নাইট্রোজেন কন্টেইনিং 7 মেম্বার হেটারোসাইক্লিক কম্পাউন্ড। অক্সাপেন, অক্সাপেন মানে কি, এগুলো সব দেখো মোটামুটি স্যাচুরেটেড। অক্সাপেন মানে অক্সিজেন কন্টেইনিং 7 মেম্বার স্যাচুরেটেড। থায়াপিন, সালফার কন্টেইনিং 7 মেম্বার স্যাচুরেটেড থায়াপিন। কিন্তু ডবল বন্ড যখন আসছে তখন আমরা বলছি অ্যাজাপিন, এটা হচ্ছে কি নাইট্রোজেন কন্টেইনিং আনস্যাচুরেটেড 7 মেম্বার। অক্সিপিন, পাই মানে পাই বন্ড থাকছে বলে ডাবল বন্ডের জন্য পাই। অক্সিপিন, অক্সিজেন কন্টেইনিং ডবল মেম্বার, এই ডবল বন্ড বা আনস্যাচুরেটেড 7 মেম্বার। ওকে, এইবার আমরা এগুলো দেখলাম 7 মেম্বার। এছাড়া কনডেন্স হেটারোসাইক্লিক যেটা একটু আগে দেখলাম যে ইনডোল, কুইনোলিন, আইসোকুইনোলিন, when is 5 membered ring, 5 membered nitrogen containing ring is fused together with benzene. কুইনোলিন যেটা আছে দেখো তোমার হচ্ছে 6 membered nitrogen containing ring fused with benzene. আইসোকুইনোলিন যেটা হচ্ছে আইসোকুইনোলিনের ডিফারেন্ট আমরা বলবো, that is the 6 membered nitrogen containing fused with benzene, but nitrogen is in the second position. কুইনোলিনের থেকে একটু ডিফারেন্ট। ওকে, তো এইগুলো হলো আমাদের, এতক্ষণ আমরা স্ট্রাকচার গুলো দেখলাম। এবার আসছি আমরা স্যাচুরেটেড হাইড্রোজেনেটেড সিস্টেম, যেটা আমি ছবিতে দেখালাম যে পিরিডিন এবং বাইপিরিডিন। তো ওখানে আমরা কি, যখনই স্যাচুরেশন চলে আসবে তখন আমরা তাকে ডাইহাইড্রো, টেট্রাহাইড্রো এইগুলো প্রেফিক্স যোগ করব। The naming of such type of ring system is done either by varying their suffixes or using prefixes. Either আমরা নামের শেষে ডাইহাইড্রো যোগ করব অথবা প্রেফিক্স সামনে ডাইহাইড্রো বা ট্রাইহাইড্রো কথাটা যোগ করব। সাফিক্স মানে কি, কে বলবে? যেটা কি সাফিক্স মানে কি, পরে যেটা পরে হয়। আর প্রিফিক্স মানে কি, যেটা নামে আগে। তাহলে ধরো কোনো সময় স্যাচুরেশনটা আমাদের দুটো হাইড্রোজেন, তাহলে আমরা তাকে বলবো ডাইহাইড্রো। ইফ অল দ্য হাইড্রোজেন স্যাচুরেটেড, যেমন বেনজিন রিং আমরা পাইপেরিডিনে কি দেখলাম, টেট্রাহাইড্রো মানে ট্রাইহাইড্রো, 3টে হাইড্রোজেন। The suffix to be used depends on whether the nitrogen atom is present or absent. নাইট্রোজেন অ্যাটমটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো সেখানে আমরা নাইট্রোজেন অ্যাটম থাকা বা না থাকার উপরে টেট্রাহাইড্রো বা ডাইহাইড্রো কথাটা যোগ করব। যেমন ধরো কোনো রিং এরকম থাকবে যে ডাইহাইড্রো 2,3 পাইপেরিডিন এরকম, সেই ক্ষেত্রে আমরা ডাইহাইড্রো কথাটা প্রেফিক্সে যোগ করব। আর যদি নাইট্রোজেন না থাকে তো আমরা হয়তো সেটাকে পরে টেট্রাহাইড্রো, জেনারেলি প্রেফিক্সেই এই ডাইহাইড্রো ট্রাইহাইড্রো দিয়ে শুরু হয় এবং সেটা প্রথমেই থাকে, এটাই নিয়ম জেনারেলি। এছাড়া আমরা হচ্ছে দেখো প্রিফিক্সেস সাচ অ্যাজ ডাই, ট্রাই and so on are used when 2 or more than 2 similar atoms are present in a single ring. এছাড়াও আমরা এই যে ডাইহাইড্রো ট্রাইহাইড্রো তো বলছি, এছাড়াও যখন একই ধরনের রিংস, 2 সিমিলার অ্যাটমস বা 2 সিমিলার রিংস যখন থাকছে তখন আমরা ডাইঅ্যাজোল বা ট্রাইঅ্যাজোল এই কথাটাও আমরা বলতে পারি, যখন কিনা একই ধরনের রিং থাকছে। ধরো দুটো বেনজিন রিং, তাহলে কি বলবো, ডাইবেনজো। ঠিক আছে, ধরো 3টে বেনজিন রিং আছে, ধরো 3টে অক্সিজেন রয়েছে, তাহলে বলবো আমরা 1,3,5, ধরো এরকম পজিশনে রয়েছে 1,3,5, তাহলে আমরা বলবো 1,3,5 ট্রাইঅক্স। তো দ্য প্রেফিক্সেস আর জাস্ট প্লেসড জাস্ট বিফোর দ্য এটা। আমরা এই টেবিলটা একটু পরে একটা দেখাবো, সেই টেবিলের উপরেই কিন্তু আমরা নাম্বারিংটা কি করে করব এবং তাদের নেমিংটা কিভাবে হবে। সো দেয়ার আর সাম রুলস। ওকে, সো ইন কেস দেয়ার আর 2 or more than 2 different heteroatoms, the naming is done by using the prefixes, সেটা আমরা অ্যাকর্ডিং টু টেবিলে আমরা বলবো, এবং সেটা অবশ্যই ইন অর্ডার প্রেফারেন্স লাইক অক্সিজেন ফলোড বাই সালফার অ্যান্ড নাইট্রোজেন। যদি আমাদের কোনো রিংয়ে মানে এরকম হবে, সবার আগে নাইট্রোজেন নাম্বারিং এ স্থান পাবে, তারপরে সালফার, তারপরে অক্সিজেন।
ঠিক আছে, এটা আমরা কিছু কিছু এক্সাম্পল, দ্য সিকোয়েন্স অফ প্রেফারেন্স ক্যান বি ইলাস্ট্রেটেড বাই ফলোইং এক্সাম্পল। যেমন ধরো একটা আমরা রিং সিস্টেমে যাই, যেমন ধরো হেটারো অ্যাটম অক্সিজেন দিয়ে শুরু হচ্ছে, একটা টেবিল দেখা যাচ্ছে। তো এখানে যখন দুটো অক্সিজেনের মানে থাকছে বা দুটো অক্সিজেনের রিং ভ্যালেন্সি থাকছে, তখন তাকে আমরা বলবো অক্সা। ঠিক আছে, যখন নাইট্রোজেন থাকছে তার ভ্যালেন্সি 3 আমরা জানি, তাকে বলবো অ্যাজা। সালফার থাকলে থায়া, এসি থাকলে সেলেনা, টিই টেলুরা, পি মানে ফসফা, এএস মানে আরসা, এসআই মানে সিলা, জিই মানে জেমা। তো আমাদের মোটামুটি তোমাদের এখান থেকে অক্সা, অ্যাজা, থায়া, ফসফা এইগুলো জেনারেলি কাজে লাগবে নামের ক্ষেত্রে, বাকিগুলো খুব একটা লাগে না, তবুও বলে দেওয়া হয়েছে। যেমন ধরো কমন নেম এন্ডিং, হেটেরোসাইক্লিকের যখন আমরা নামগুলো করব শেষে আমরা কি জুড়ে দেবো, এন্ডিং। যখন রিং সাইজ 3 থাকছে মানে 3টে থাকছে, তখন আমরা তাকে লাস্টে দেবো ইরিন। যেমন ধরো অ্যাজিরিডিন এরকম। যখন ধরো, এবং এখানেও আরেকটা ভালো কথা রয়েছে, আনস্যাচুরেটেড, যখন যখন আনস্যাচুরেটেড থাকবে ডবল বন্ড, তখন ইরিন, এটা হচ্ছে আইরিন, পিরিডিন, পাইরিডিন, এটা হচ্ছে পিরিমিডিন এরকম। সাফিক্সেস ফুললি স্যাচুরেটেড কম্পাউন্ড, যখন আমরা দেখছি ফুললি স্যাচুরেটেড থাকছে, যখন মানে ভেতরে একদম কোনো অক্সিজেন নেই, তাকে হচ্ছে পিরিডিন। যেমন ধরো ইরিডিন এই কথা দিয়ে শেষ হচ্ছে। নাইট্রোজেন থাকলে একটা নাম হচ্ছে, আর নাইট্রোজেন না থাকলে একরকম নাম হচ্ছে। ইরেন, যেমন ধরো 4 থাকলে ওট, এট। ঠিক আছে, সেটা আমরা যখন সেটা স্যাচুরেটেড ইটিডিন, আর নাইট্রোজেন না থাকলে ইটেন। ওল, ওলে, যেটাকে আমরা অক্সিজেন থাকলে বা 5 থাকলে ওলে বলবো, আর সেটা যদি স্যাচুরেটেড হয় তাহলে ওলিডিন। ঠিক আছে, তারপরে ধরো যদি আমাদের 6টা মেম্বার থাকে, যেমন অ্যাজোসিন, ওসিন হবে, সেটা যদি নাইট্রোজেন না থাকে তাহলে এন হবে। এইরকম ভাবে 7 থাকলে এপিন, যেমন ধরো এখানে আমরা বললাম 7 থাকলে অ্যাজাপিন, তোমরা দেখলে এই যে অ্যাজাপিন দেখতে পাচ্ছ, 7 মেম্বার নাইট্রোজেন অ্যাজাপিন। ওকে, অক্সিপিন মানে অক্সিজেন কন্টেইনিং, যেহেতু অক্সি এবং যেহেতু পাইবন তাই জন্য অক্সিপিন। তো এইগুলো একটু মনে রাখলেই দেখবে আমাদের নামগুলো বলতে সুবিধা হবে। 8 মেম্বার কোনো কম্পাউন্ড হলে ওসিন বলা হয়, অক্টাজোসিন যেমন হয়। ঠিক আছে, আর যদি নাইট্রোজেন না থাকে তাকে আমরা বলবো ওসেন। ঠিক আছে, এরকম ভাবে আমাদের নামগুলো ধীরে ধীরে আমরা পড়ব। যেমন ধরো এই যে 3 মেম্বার অক্সিজেন কন্টেইন, একে বলা হচ্ছে অক্সিরেন। যখন এটা ডবল বন্ড থাকছে তখন অক্সিরিন। যেমন ধরো স্যাচুরেটেড অ্যাজিরিডিন, নাইট্রোজেন আর হাইড্রোজেন রয়েছে, ভেতরে কোনো স্যাচুরেশন নেই, ঠিক সেরকম ভাবেই যখন 4 মেম্বার আসছে অক্সিজেন কন্টেইনিং অক্সিটেন। দেখতে পাচ্ছ সবাই স্ট্রাকচার গুলো? হ্যাঁ ম্যাম। জয়িতা, সৌরভ, দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম। সো দ্য সাইজ অ্যান্ড হাইড্রোজেনেশন স্টেট, হাইড্রোজেনেশন মানে কি বলছে, উইথ অর উইদাউট দ্য প্রেজেন্স অফ নাইট্রোজেন, যে নাইট্রোজেন আছে কি আছে না ইন দ্য রিং ক্যান বি ডিপিক্টেড বাই দ্য সাফিক্সেস মেনশন ইন দ্য টেবিল 1, যেটা আমরা পড়লাম যে অ্যাজিরিডিন হবে না অ্যাজিন হবে না, অক্টেট হবে না অক্টাজোসিন হবে, সেটা এই যে স্যাচুরেশন এবং আনস্যাচুরেশনের উপরে বুঝি। যেমন ধরো অক্সিরেন, যেখানে স্যাচুরেশন নেই, কিন্তু অক্সিরিন কখন, যখন স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড যখন পাইবন রয়েছে। নাইট্রোজেন কন্টেইনিং স্যাচুরেটেড অ্যাজিরিডিন, অক্সিজেন কন্টেইনিং 4 মেম্বার স্যাচুরেটেড অক্সিটেন। তো এরকম ভাবে আমাদের নোমেনক্লেচার গুলো হচ্ছে। যেমন ধরো একটা কম্পাউন্ড রয়েছে 4 মেম্বার অ্যাজাসাইক্লোবিউটাডাইন, যেখানে কি হচ্ছে নাইট্রোজেন কন্টেইনিং ডাবল বা আনস্যাচুরেটেড আমরা বলতে পারি বিউটাডাইন। সাইক্লো যেহেতু রয়েছে কারণ সেটা সাইক্লিক, আর বিউটা মানে কি 4টে, যেহেতু বিউটা, ডাইন মানে কি 2টো ডবল বন্ড রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে আমরা নাম্বারিং এবং নোমেনক্লেচারটা করছি। যেমন ধরো একটা রয়েছে 2 অক্সা বাইসাইক্লো 3 অক্টেন, মানে কি 8 মেম্বার। দেখো এখান থেকে শুরু করি 1 2 3 4 5 6 7 8, অক্সা বাইসাইক্লো, অক্সিজেন কন্টেইনিং 2টো সাইক্লিক। ঠিক আছে, তাই জন্য একে বলা হচ্ছে অক্সা বাইক্লো। অক্টেন কেন, এটা 8 মেম্বার। ওকে, এরকম ভাবে আমরা নাম্বারিং গুলো করবো। এই যে অক্সিরিডিন, দেখো এই যে 2টো নাইট্রোজেন, 2টো হেটারো অ্যাটম, আবার দরজাটা বন্ধ কর। অক্সাজিরিডিন মানে অক্সিজেন এবং অ্যাজিরিডিন,
নাইট্রোজেন একটু রোল প্লে করে ইম্পর্টেন্টলি অক্সা অ্যাজিডিন। অক্সিজেনকে আমরা আগে দেব এবং অ্যাজিডিন যেহেতু মেইন কম্পাউন্ড তার জন্য এই নামটা পরে বসেছে অ্যাজিডিন। থায়াজোল মানে সালফার এবং নাইট্রোজেন, ঠিক আছে। 1,4 অক্সাজিন, 1 এবং 4 পজিশনে অক্সিজেন রয়েছে। 1 পজিশন থেকে অক্সিজেনটা শুরু করেছে নাম্বারিংটা এবং 4th পজিশনে এসে যেহেতু নাইট্রোজেন রয়েছে, মানে ধরো নাইট্রোজেন হচ্ছে এরকম ফ্যামিলির হেড যেমন হয়, তাই জন্য যেমন ধরো বাড়িতে মা বাবা ভাই বোন সবাই খাওয়ার পরে কি হয়, মায়েরা সবার পরে খায়, তো তো মনে রাখো যে নাইট্রোজেন হচ্ছে মায়ের মতো, যে কিনা সবার শেষে নামটাতে বসে এবং সেই হচ্ছে কিন্তু কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সটা বলবে যে সে নাইট্রোজেনেরই কিন্তু বেশি রোলটা দেখাবে। অক্সাজিন, এই যে 1,4 অক্সাজিন, অক্সিজেনটা আগে আসবে এবং অ্যাজিড নাইট্রোজেনটা সে পরে জুড়ছে। So like this way the nomenclatures are going on. Trans 2,4 dimethyl thiatane 2 methyl azate, অ্যাসিড যখন বললাম যখন চারটে কম্পাউন্ড থাকছে, থায়াটেন যখন আমাদের আনস্যাচুরেশন থাকছে না। তো এইভাবে তোমরা নোমেনক্লেচার গুলো দেখবে এবং কম্পাউন্ড গুলো দেখবে। যেমন ধরো একটা হচ্ছে 3 মিথাইল একটা আইসো, কোশ্চেন ছিল ম্যাম, বলছি ম্যাম ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন থাকলে কার থেকে নাম্বারিং শুরু হবে? ফসফরাস থেকে নাম্বারিং শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো 3 মিথাইল আইসোকুইনোলিন, 3 পজিশনে মিথাইল রয়েছে এবং যেহেতু এটা 2 নাইট্রোজেনটা 2 পজিশনে, তাই জন্য এটাকে বলা হচ্ছে আইসোকুইনোলিন। এবং মিথাইল কেন 3 পজিশনে মিথাইল গ্রুপ, আর টোটাল কম্পাউন্ড হচ্ছে আইসোকুইনোলিন। তো এগুলো কি হচ্ছে ডেরিভেটাইজেশন হয়েছে, এগুলো আমাদের বিভিন্ন রকমের সাবস্টেন্সের ডেরিভেটিভস। এরপরে রয়েছে আনস্যাচুরেটেড কিছু কম্পাউন্ড, সেটা আমি অলরেডি একবার বলে দিয়েছি। এরপরে হচ্ছে ওই ফিউশনের জায়গাটা এবিসি কোথায় বলবো সেটা রয়েছে, সেটা আজকে আর বলছি না, এটা আবার আমি নেক্সট ক্লাসে একটু রিভিশন করাবো, কারণ আজকে হয়তো অনেকেই নেই, সেই জন্য নেক্সট ক্লাসে আমি বাকিগুলো বলবো। এই যে এ বি সি এই নাম্বারিং গুলো কিভাবে হচ্ছে, সেটা কোথায় বসছে আনস্যাচুরেশন, সেটা একটু নিয়ম আছে, সেটা আমরা পরে দেখবো। ওকে, নেক্সট ক্লাসে। তোমাদের ক্লাস টাইম নিয়ে কত টাইম পর্যন্ত রয়েছে? 11:30। 11:30 না? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, কি বলো? ইয়েস ম্যাম। ম্যাম স্লাইড গুলো একটু দিয়ে দেবেন। হ্যাঁ, আমি পিপিটি গুলো তোমাদের গ্রুপেও দিয়ে দেবো আর নোটস গুলো ফোরামে আপলোড করে দেবো, তোমরা ম্যাম ডাউনলোড বলছিলাম যে ডেলিকার এই পিপিটি গুলো যদি ডেলি শেয়ার করে দিতেন খুব ভালো হতো। আমি দিয়ে দেবো তোমাদের, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো, ঠিক আছে। ওকে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হবে, সুবিধা হবে। হ্যাঁ, আপনি যেটাই দিবেন সেটাই সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। ম্যাম বলছিলাম যে আগামী ক্লাসে ম্যাম এইটা একটু আরেকবার রিভিশন করে দিন। একদম রিভিশন করবো, কারণ তোমাদের সাথে আমার সপ্তাহে একদিনই ক্লাস থাকছে। আগে ডিপ্লোমাটা দুটো মানে ওদেরটা পুরোটাই আমার ছিল, এবার শেয়ারিং হয়েছে, ম্যাম সেক্ষেত্রে আমি আবার পুরো আপনি একা নেবেন না? না, একা নেবো না, এবার হচ্ছে ব্রহ্মজিৎ স্যারও রয়েছে। আর যাই হোক, সেটা দেখো, আমি এটা স্লাইডটা দিয়ে দেবো ওখানে গ্রুপে। আর এই যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটার আমি ভিডিওটাও ডাউনলোড করে নেব, ডাউনলোড করে আমি একটা ফোল্ডারে আপলোড করব, সেটা শেয়ার করে দেবো তোমাদের সাথে মেইলে, ঠিক আছে। তাহলে তোমরা ক্লাস রেকর্ডিংটাও শুনতে পাবে, ঠিক আছে। গ্রুপ মেল আইডি আছে ম্যাম, ওখানে শেয়ার করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ মেল আইডিতে শেয়ার করে দেবো ওখানে, আর আমি দরকার হলে তোমাদেরকে মেলেও শেয়ার করে রাখবো, ঠিক আছে। তো আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে। তোমরা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা লিখেছো তো? তোমাদের মাইক্রো লেকচার প্ল্যানটা দেখবে করে দিয়েছি, ওই অনুযায়ী ক্লাসটা হবে, হ্যাঁ। আচ্ছা, একটু রোল নাম্বারগুলো বলো, আমি ডাকছি, হ্যাঁ। রোল নাম্বার 1, Yes, ma'am. 2, Yes ma'am. 3, Yes, ma'am. 3. 4, 5, 6, Yes ma'am. 5 ma'am. Yes ma'am. 5. 6, 7, 8, 7 ma'am. 7 6, 7 নেই না? ma'am, 7 ওকে, 7 পেয়েছেন ma'am? 11, ওকে সায়ন্তন। Okay ma'am. 9, 10, 11, 10 ma'am, 10. Yes, ma'am. 9. 11 নেই? Ma'am, 10 হয়েছে ম্যাম। হ্যাঁ 10 হয়েছে। 12, ma'am. 11, 12, 13, 14,
ম্যাম 13 বলছি ম্যাম 11 আজকে চেক ক্লাসটা বক্সে তোমরা লিখেছে ম্যাম। বুঝতে পেরেছো তো? মানে খুব একটা কঠিন লাগেনি কি? কেমন লেগেছে বলো? ভালো লেগেছে না বাজে লেগেছে? ভালো লাগলো। ভালো লেগেছে তো? না, ভালো লেগেছে ম্যাম, আরেকবার হ্যাঁ, রিভিশন রিভিশন দরকার আছে। করাবো। আর তোমাদেরকে আমি এটা দেবো, তোমরা একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তোমরা যদি খাতায় যে 5 মেম্বার 6 মেম্বার এরকম লিখে লিখে প্র্যাকটিস করো, 7 মেম্বার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড টেবিল করে করে প্র্যাকটিস করো, হাতে লিখে লিখে দেখবে আরো ভালো প্র্যাকটিস হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে ম্যাম। 16 ম্যাম 14 দিয়েছেন ম্যাম 014 ম্যাম ম্যাম 13 ম্যাম 15 16 17 ম্যাম 17 ম্যাম 15 ম্যাম হয়েছে ম্যাম 15 হ্যাঁ হ্যাঁ হয়েছে। Yes, ma'am. 18. আচ্ছা, আরেকটা কথা বলে দিই এই সময় 12 ছিল ছিল। আমি বলছি তোমাদের বোধহয় ফ্রাইডে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, তাই তো? 2.2p। তো তার জন্য তোমরা একটু খাতা কিনবে, বাইন্ডিং প্র্যাকটিক্যাল কপি। এইরকম ধরনের বাইন্ডিং খাতা, এটা তো আমি ডায়েরি নিয়েছি। একটু মোটা খাতা কিনবে, 120 পেজ বা 134 পেজে, কারণ তোমাদের অনেকগুলো প্র্যাকটিক্যাল, 16-17টা প্র্যাকটিক্যাল আছে। সেটা আমি যেদিন প্র্যাকটিক্যাল করাবো সেদিনই কিন্তু ক্লাসে বসে লিখে নেবে। আমি কিন্তু প্রত্যেকদিন কপি চেকিং করবো, ঠিক আছে? আমি কিন্তু প্র্যাকটিক্যাল খাতাগুলো দেখেই কিন্তু তাদেরকে আমি সেইভাবে রোল ওয়াইজ অ্যাটেন্ডেন্সটা দেবো। আমি কিন্তু একটু বলে দিলাম যে আমি গল্প করলাম বা আছি, আমি কিন্তু মানে একটু একটু কড়া, একটু ধরে নাও লুজ, আমি কিন্তু একটু কম দেবো। হ্যাঁ, আমি বললাম যে আমি দিয়ে দিলাম ল্যাব ম্যানুয়ালটা, তোমরা লিখে নেবে, আমি চেক করবো না, এরকম কিন্তু হবে না। আমি কিন্তু প্রত্যেক দিনই চেক করবো। সুতরাং সবাই একটু খাতাগুলো রেডি রাখবে এবং চেক করবে। খাতাগুলো প্রথম দিনই একটু কিনে নিয়ে রেডি আমরা করবে। আগেরবারে যেমন 1.1 বাইন্ডিং খাতা কিনেছিলাম সেরকমই ম্যাম। বাইন্ডিং বলতে কিরকম বলো তো? পুরো বাধাই করা, সুতো দিয়ে বাঁধা নয়। হ্যাঁ ম্যাম পুরো হ্যাঁ, বাধাই ম্যাম, করা ম্যাম। সুতো হ্যাঁ দিয়ে ম্যাম, বাঁধা। আগের বারে তাই ছিল। হ্যাঁ, পুরো বাইন্ডিং করে কিনবে, বেশি পেজের কিনবে, 134 পেজের যদি থাকে বা এরকম পেজের কিনবে, কারণ অনেক দিন চলবে। 2-3টে খাতা হলে তোমাদেরই ক্যারি করতে মুশকিল, কারণ পরবর্তীকালে কলেজ খুললে সেই খাতাগুলো আবার নিয়ে আসতে হবে, জমা দিতে হবে, সেটা সমস্যা হয়ে যাবে। আচ্ছা সেই ম্যাম জন্য ঠিক আছে। মোটা খাতা কিনবে এবং সেটাতে রোজ দিন লিখবে, হ্যাঁ, ডেট ওয়াইজ। এবং খাতাগুলো কিন্তু প্রত্যেকদিনই চেকিং হবে, হ্যাঁ, যেমন ক্লাসে হতো, মানে যেমন ক্লাসে হয়েছে আগের বছর। তোমরা হয়তো করোনি, কিন্তু এবার তো ক্লাস খুলবে, তখন তো আমাদের লাগবে, হ্যাঁ, সেই হিসাবে কিন্তু করতে হবে। সুতরাং আমি প্রথম প্রথম কিছু না বললেও কিন্তু পরবর্তীকালে কিন্তু একটু বকবো, সেটা কিন্তু তোমাদের মেনে নিতে হবে। যতই তোমরা বড় থাকো কি যাই থাকো, সেই জায়গাটা কিন্তু তোমাদের ভালোর জন্যই কিন্তু আমি একটু স্টেপ একটু কড়াকড়ি আমি একটু করি কিন্তু, হ্যাঁ। ওকে, আচ্ছা, 18 19 20 Yes, ma'am. 18. Yes, ma'am. 19. ম্যাম 17 দিয়েছেন ম্যাম 17 হ্যাঁ 17 21 22 23 21 ম্যাম ম্যাম 12 ছিল ম্যাম, ওর নেটওয়ার্ক প্রবলেম বলতে। তোমাদের কি আমার ক্লাসের পরে আর কোনো টিচারের ক্লাস আছে, মানে থিওরি? হ্যাঁ ম্যাম আজকে হ্যাঁ ম্যাম, সুজয়িতা ম্যামের ক্লাস আছে, উনি ওয়েট করছেন। ও আচ্ছা, ম্যাম 16 আছি 16। সুজয়িতা ম্যামের ক্লাস কটা থেকে? ম্যাম 11:30 থেকে, উনি গ্রুপে মেসেজ করেছেন। ও আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। 26 27 28 27 ম্যাম 21 দিয়েছিলাম 29 ওকে 29 30 31 32 ম্যাম 30 ইয়েস ম্যাম 30 33 34 35 33 ম্যাম 30 ওকে 36 37 38 36 ম্যাম 35 ম্যাম 38 ম্যাম 32 ম্যাম 37 ম্যাম ওকে 35 ম্যাম 41 42 43 ম্যাম 44 আছে, নেটওয়ার্ক প্রবলেম বলেছে, 4 বছর নাম্বার দিতে দিলে 46 47 48 ম্যাম 45 ম্যাম 45 3 ম্যাম 50 ওকে 49 51 43 ম্যাম চিন্ময় কিছু বলবি? হাত তুলেছিস? ম্যাম 39 ম্যাম হ্যাঁ, চিন্ময় কিছু বলছিস? হ্যান্ড রাইজ করেছিস? প্রেজেন্ট বলেছিলাম হ্যাঁ দিয়ে দিই। ম্যাম 43 ম্যাম আচ্ছা 50 51 52 53 ম্যাডাম 51 ম্যাডাম ম্যাম 50 ম্যাম 52 54 ম্যাম 52 ম্যাম 56 ম্যাম 53 ওকে 57 58 59 60
ঠিক আছে ম্যাম 58 প্রেজেন্ট আছে ম্যাম 51 ম্যাম 46 ম্যাম 46 ওকে ঠিক আছে ম্যাম 48 ma'am. 52 ঠিক আছে ওকে থ্যাংক ইউ ম্যাম 52 52 ম্যাম Ma'am 40. প্রেজেন্ট দিয়েছেন ম্যাম হ্যাঁ মধুরিমা কত বলছো 12 12 হ্যাঁ ঠিক আছে Ma'am 42 হয়েছে? 39 ওকে 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 ঠিক আছে ম্যাম 52 হয়েছে হ্যাঁ ম্যাম হয়েছে। 49 হয়েছে আমি